কিছু কিছু গুণ অর্জন করতে হবে। যারা আজান দিবে তাদের কিছু গুণ অর্জন করতে হবে। কি কি গুণ? এক নম্বর হলো, যখন তারা আজান দিবে আইয়াকুনা মুতাতাহহিরান মিনাল হাদাথিল আসগরি ওয়াল আকবরি, যখন তারা আজান দিবে তাদেরকে পবিত্র হতে হবে। পবিত্র হওয়া সুন্নাহ, পবিত্র অবস্থায়, অর্থাৎ কারো অজু নেই, সেই ক্ষেত্রে সে অজু করে এসে আজান দিবে, এটা হলো সুন্নাহ। এখন প্রশ্ন হলো, অজু ছাড়া আজান দিলে কি আজান হবে? অজু ছাড়া আজান দিলে আজান হয়ে যাবে, সেই ক্ষেত্রে অসুবিধা নাই, কিন্তু যিনি মুয়াজ্জিন হবেন তার সওয়াবে কমতি হবে। তারপরে নাম্বার 2, আইয়াকুনা আদলান আমিনান, যিনি আজান দিবেন তিনি ভালো মানুষ হওয়া, ভালো ব্যক্তি হওয়া, সৎ ব্যক্তি হওয়া, এই গুণ অর্জন করা। আইয়াকুনা বালিগান আকিলান, প্রাপ্তবয়স্ক হওয়া, কমপক্ষে 10 থেকে 12 বছরের বেশি হওয়া। এমন ছোট্ট বালক যেন আজান না দেয় যে আজান সম্পর্কে কিছুই বুঝে না। এমন ছোট্ট বালক আজান দিলে আজান হয়ে যাবে, কিন্তু সুন্নাহ হলো প্রাপ্তবয়স্ক দেওয়া। তারপরে আইয়াকুনা আলিমান বিল আওকাতি, যারা আজান দিবেন তারা তাদের সময়ের ব্যাপারে সতর্ক থাকতে হবে। তারপরে আইয়াকুনা সাইয়িদান লিইসমিআন নাসা ওয়া হুসনুস সাউত, যিনি আজান দিবেন তার সাধ্য অনুযায়ী সুন্দর করে আজান দিতে হবে এবং বলিষ্ঠ কণ্ঠের অধিকারী হওয়া। আগে যখন মাইক ছিল না, তখন বিলাল রাদিয়াল্লাহু আনহু তিনি আজান দিতেন, এই কারণে তার আজানের কণ্ঠটা ছিল সবচেয়ে বেশি উঁচু এবং সুন্দর কণ্ঠে তিনি আজান দিতে পারতেন। তারপরে আইয়ুআদ্দিনা কাইমান মুস্তাকবিলাল কাবাতি, যিনি আজান দিবেন তিনি সম্পূর্ণ পশ্চিমমুখী হয়ে থাকবেন। এমন যেন না হয় একটু বাঁকা হয়ে দাঁড়ালাম পরে আজান দিচ্ছি, এমন যেন না হয়, সম্পূর্ণ পশ্চিম দিগন্তের দিকে ফিরে আজান দেওয়া। তারপরে আইয়ুজইলা আসবাআইহি ফি উযুনাইহি, 2 হাতের আঙ্গুল কানের ভিতরে প্রবেশ করানো হলো সুন্নাহ। আল্লাহ রাসূল এইভাবে করতে বলেছেন এবং বিলাল রাদিয়াল্লাহু আনহু তিনিও এইভাবে আজান দিতেন। তারপরে যখন হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালাহ বলবে, বিলাল রাদিয়াল্লাহু আনহু তিনি যখন এইভাবে হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ বলতেন, তিনি ডান দিকে চেহারা ঘোরাতেন এবং যখন হাইয়া আলাল ফালাহ বলতেন তখন তিনি বাম দিকে চেহারা ঘোরাতেন। এইভাবে তিনি আজান দিতেন। তো আজানের সময় এইভাবে আজান দেওয়া। তারপরে আরও একটি বিষয় হলো, আজান যেন দ্রুত না হয়ে যায়। একামত হবে একটু দ্রুত, আজান হবে ধীরে ধীরে। একামত হবে দ্রুত, আজান হবে ধীরে ধীরে। এই ছিল মোটামুটি মুয়াজ্জিন যিনি হবেন তার জন্য শর্ত।